বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে। দীর্ঘদিন ধরে নানা মামলায় জর্জরিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অবশেষে সাজামুক্ত হয়েছেন। একের পর এক মামলায় খালাস ও অব্যাহতি পাওয়ার পর এখন তিনি অনেকটাই ভারমুক্ত। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে থাকা বেশিরভাগ মামলা বাতিল বা খারিজ হয়ে যাচ্ছে। এর মধ্যে দিয়ে বিএনপির শীর্ষ নেতৃত্ব নতুন করে উজ্জীবিত হওয়ার সুযোগ পাচ্ছে। 2007 সালে জরুরি অবস্থার সময় থেকে শুরু করে 2018 সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে খালেদা জিয়ার বিরুদ্ধে হত্যা, নাশকতা, দুর্নীতি, মানহানি, রাষ্ট্রদ্রোহ সহ নানা অভিযোগে 37টির বেশি মামলা হয়। এসব মামলায় তার সাজার মেয়াদ ছিল প্রায় 17 বছর। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর একের পর এক মামলায় খালাস পেয়েছেন তিনি। গত 14 জানুয়ারি আপিল বিভাগের রায়ে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় তাকে খালাস দেওয়া হয়েছে। এই দুই মামলায় 17 বছরের সাজা ছিল খালেদা জিয়ার। আপিল বিভাগ রায়ে উল্লেখ করেছে এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিল এবং এর কোনো ভিত্তি ছিল না। এর আগে গেটকো ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায়ও তিনি অব্যাহতি পেয়েছেন। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির বিশেষ ক্ষমায় খালেদা জিয়ার সাজা মওকুফ করা হয়। এরপর 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দীর্ঘ কারাবাস ও শারীরিক অসুস্থতার পর এখন তার নতুন করে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে 2007 সাল থেকে শুরু করে বিভিন্ন সময় 80টির বেশি মামলা দায়ের করা হয়। এসব মামলার মধ্যে হত্যা, দুর্নীতি, মানহানি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ ছিল। গত 17 বছরে বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা, যেখানে তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বিরুদ্ধে থাকা 45টির বেশি মামলা বাতিল করা হয়েছে। গত বছরের ডিসেম্বরের 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার আপিলে তিনি খালাস পান। এছাড়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় তার 10 বছরের সাজাও বাতিল করেছে আপিল বিভাগ। তারেক রহমানের বিরুদ্ধে থাকা অর্থ পাচার মামলার আপিলের শুনানির প্রস্তুতি চলছে। তার আইনজীবীরা মনে করেন এই মামলাতেও তিনি খালাস পাবেন। এছাড়া গেটকো ও বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তি নেই বলে দাবি করেছেন আইনজীবীরা। বিএনপির শীর্ষ আইনজীবীরা তারেক রহমানের বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলোর ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 401 ধারার আওতায় সাজা স্থগিত করার চিন্তা করছেন। এ ধারা অনুযায়ী সাজা স্থগিতের পর তিনি আইনি লড়াই চালিয়ে যেতে পারবেন। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়েসার কামাল বলেছেন, তারেক রহমান বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আইনি প্রক্রিয়াতেই তার বিরুদ্ধে আনা সব মিথ্যা মামলা মোকাবেলা করছেন। বাংলাদেশের রাজনীতিতে বিএনপির শীর্ষ নেতৃত্ব দীর্ঘদিন ধরে মামলা ও নির্যাতনের শিকার হয়েছে। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা মুক্তি দলের ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে। দলের এক প্রবীণ নেতা বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের নেত্রী ও নেতাকে ফিরে পাচ্ছি। দেশের মানুষ তাদের পাশে রয়েছে। তারা সুস্থ হয়ে দেশে ফিরলে বিএনপি আবারও শক্তিশালী হয়ে উঠবে। দেশবাসীর প্রত্যাশা দীর্ঘ আইনি লড়াইয়ের পর খালেদা জিয়া ও তারেক রহমানের মুক্তি দেশের সাধারণ মানুষের কাছে নতুন আশার আলো জ্বালিয়েছে। বিএনপি নেতা কর্মীরা বিশ্বাস করেন এই জুলুম নির্যাতনের শেষ খুব শীঘ্রই হবে। দেশের মানুষ এখন অপেক্ষায় তাদের প্রিয় নেত্রী খালেদা জিয়ার সুস্থতা ও তারেক রহমান দেশে ফেরার। দেশ জুড়ে বিএনপির কর্মীরা বলছেন, তারেক রহমান জিন্দাবাদ। দেশবাসী এখন এক আত্মার জায়গায় ঐক্যবদ্ধ, আর সেটি হলো তারেক রহমান। আমরা তাকে আবারও দেশের নেতৃত্বে দেখতে চাই। খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা মুক্তি শুধু বিএনপির জন্য নয়, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য এটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশবাসী এখন নতুন ভবিষ্যতের প্রত্যাশায় রয়েছে, যেখানে কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনের সাথে ছিলাম মেহেদি হাসান। এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।